नमस्कार बन्दगी सम्पूर्ण महानुभावला तमा आला इखान भिडियो डेटा से भी देखेछन् हामा आला उत्तर दिनाजपुर जिल्ला हमार मित्र मोहनलाल सिंह जी और दंडवत हमार धर्मपत्नी पप्पी सिंह जी संगे छी दंडवत बंदेगी अला हमारा घर छी हमा काली नेपाल से आसीस न और काली आसियाने आमार संगे सम्पर्क करिएने आमाय हमाक आमार घरत राखिছে আজি हमारे घर छी आमा कले एकजना एउटा समाजसेवी व्यक्ति मोहनलाल सिंह आमा चाहिँ आमा माने केन्द्रीय कमिटी जोगाजोग सम्पादक भी है आमार अर्गनाइजेशनेर अनंकरे आमा एकटा राजवंशी गागुर संघेर केन्द्रीय अध्यक्ष भी है अनंकरे आमार धर्मपत्नी पप्पी सिंह जी से आमा माने GCPA जिला सेक्रेटरी ते बहुत खुशी लगी आज करे आमार संगे भेट रहने बहुत खुशी लगी तमार संगे भेट रहने ते मुई माने हमार जतला भी लोकला छी हमार अपना जात भाईला चाहे नेपाल हो चाहे इंडिया हो सबारे संगे भेटघाट करिने चलचित्र माध्यम से केना करे सबारे संगे माने एकटा एकरूपता हबे सबारे संगे केना करे सम्पर्क आस्मो कने मुई कोशिश करेछु आज करे मुई कोशिश करते करते आज हमार मोहनलाल जी को आसी पुगिछु ते सुना मोहनलाल जी की खबर खूब धन्यवाद दंडवत बंदेगी प्रथमे तमा और तमा नेपाल से आसीছেন মনোরোদ্ধা একজন মনোরোদ্ধা যে ফিল্ম ডিরেক্টর এবং নির্দেশনা লেখক তথ্যচিত্র তারপরে মিউজিক भी তোমার নিজে দেশন এলা শুনে তোমার সাথে পরিচয় হয় আমার খুব ভালো লাগিল তোমার ওয়েলকাম আমার ইন্ডিয়া আমার এই উত্তর দিনাজপুর জেলা আমার জেলাবাসীর পক্ষ থেকে এবং আমার যে সমুদায় রাজবংশী সমাজ এই সমস্ত রাজবংশী সমাজের তরফ থেকে তোমার আমার পক্ষ থেকে নেহরা করেছি দণ্ডবত জানাচ্ছি বন্দেগী अच्छा मोहनलाल जी आप हमारे इंडिया उत्तर दिनाजपुर बारे हम तो नया छी हम पहला बार आसी छी हमारे उत्तर दिनाजपुर जिला माने इरो जिला राजवंशीला की छे अवस्था माने कुछ कह दिमा ठीक ठीक আসলে আমার যে উত্তর দিনাজপুর শুধু না হয় আমার এই উত্তর বাংলা মানে পশ্চিমবঙ্গের যে উত্তর যে অংশটা যেটা উত্তরবঙ্গ কহে এটাই আমার এককালে প্রাচীন আমার রাজ্য ছিল কুচবিহার রাজ্য তো এটার সারাউন্ডিং এলাকা হচ্ছে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার তারপরে তরাই অঞ্চল তারপরে ডুয়ার্স এই যে আমার দিনাজপুর এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তারপর সেই মালদা যে গৌড় তোমার নাম শুনেছেন গৌড়বঙ্গ যেটা তার ওছে থেকে এই বিশাল একটা এলাকা জুড়ে আমার এই রাজবংশী সমাজের কিন্তু বাস গোটা উত্তরবঙ্গ প্রায় মানে 2.5 থেকে 3 কোটি মানুষের কিন্তু বসবাস আমার গোটা উত্তরবঙ্গ শুধুমাত্র উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এটা কম করে 15 থেকে 20 লাখ রাজবংশী মানুষ বসবাস করে আমার এখানকার যে ভাষা আমার এখানকার সংস্কৃতি আমার এখানকার ইতিহাস আর এই ভূমিপুত্রলার নিজস্ব খান পান মানে চলন বলন সমস্ত কিছু আদার্স যেমন বাঙালি বিহারি মারওয়ারিয়ান এসেট্রা যে সোসাইটি আছে তার থেকে আমার রাজবংশীলার যে নিজস্ব আলাদা একটা স্বতন্ত্র একটা কিন্তু ভাষা একটা সংস্কৃতি আর একটা আলাদা পহচান আছে কিন্তু দুঃখের কথা যে আমার রাজবংশী সমাজের মানুষরা কিন্তু আমরা আপনার ইতিহাস আপনার ভাষা আপনার বলি আপনার সংস্কৃতি আপনার যে আইডেন্টিটি আছে সেটা কিন্তু আস্তে 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 কিন্তু ভুলে যাওয়া বসেছে এবং এই যে আমার মনোরোদ্ধা আছে মনোরোদ্ধার মতন অনেক লোক গোটা এই নেপাল আসাম কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং জুড়ে এমনকি বাংলাদেশে তো প্রচুর মানুষ আছে কিন্তু একজন মনোরোদ্ধা কিন্তু একজন নেপাল থেকেও আমার যে রাজবংশী ভাষা সাহিত্য সংস্কৃতি এগুলা তুলে ধরা দুনিয়ার লোক তুলে ধরার জন্য কিন্তু একটা ফিল্মের মাধ্যমে এটা যে চলচ্চিত্র যে জগৎ ফিল্মের যে জগৎ সেই ফিল্মের জগৎ আমার রাজবংশী সমাজের মধ্যে কিন্তু একদম একজন উজ্জ্বল একটা নক্ষত্র স্টার মনোরোদ্ধার ফিল্ম দেব সরি তোমার শুনেছেন ইদানিং কালে কিন্তু মতিলাল নামে একটা রাজবংশী ফিল্ম ইতিমধ্যে নেপালত রিলিজ হয়েছে এটা এবার ইন্ডিয়াত আমার রিলিজ হওয়া যাচ্ছে আমার সহযোগিতা করিম এই আমার কালি রাতি ঘুরি আমার এই বন্ধু দোস্ত যে মিত্র আছে ওই ফিল্মটা দেখাই যে আমার যে ধর্মপত্নী আমার যে নৌদারি আছে আমার দেখেছি সাংঘাতিক একটা ফিল্ম কি দুঃখ কি দরদ আমার সমাজের যে প্রেম প্রীতি ভালোবাসা আর সমন্বয় আর আমার পারিবারিক যে কিভাবে পরিবারগুলো ভাঙে 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 যায় একটা
বাপ বেটার, শ্বশুর শাশুড়ি পতহুর, বৌমার যে একটা সম্পর্ক রিলেশন, সেইটা তুলে ধরেছে। এবং এর মধ্যে একটা দরদিয়া, একটা বেদনা ভরা, একটা দুঃখের একটা কাহিনী, সমাজত আমার রাজবংশী সমাজের যে একটা টোটাল চিত্র, সেই চিত্রটা কিন্তু এই মতিলাল নামক যে ফিল্ম, এই ফিল্মটা মানে তুলে ধরা হয়েছে। কঠিন, খুব 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 সুন্দর হয়েছে। আর এই ফিল্মটার কিন্তু দরকার আছে। এই যে আমার রাজবংশী, আপনার শিক্ষা সংস্কৃতি, আপনার ভাষা, আপনার খান পান, আপনার পেহচান, আইডেন্টিটি ভুলে যাওয়া কিন্তু ধরেছে বেশিরভাগ মানুষ। যে বেশ যারা অল্প অল্প শিক্ষিত হয়েছে, আপনার ভাষা বলবার ছেড়ে দিছে, আপনার সংস্কৃতি ছেড়ে দিছে। আর এইলা কেমন করে আমার মানুষলা আমার নিজের একটা আইডেন্টিটি তৈরি করি। আমরা যে শোষণ, বঞ্চনা, অবহেলা আর বঞ্চনার শিকার হচ্ছি, এই আমার অনেক সমস্যা। আমার খালি দুঃখের কথা আমার কহি। অনেক সংগঠন আছে, অনেক রাজনৈতিক সংগঠন আছে, অনেক সামাজিক সংগঠন আছে, সবাই খালি আমার দুঃখের কথা কয় যে এই আমার এই দুঃখ, আমার শোষণ, আমার বঞ্চনা, আমার মান নাই, আমার মর্যাদা নাই, আমার অধিকার নাই, আমার অধিকার লাগে, মান লাগে, মর্যাদা লাগে, আমার প্রতিষ্ঠা লাগে, এই কথা কয়। কিন্তু মূল রুট গ্রাউন্ড লেভেলত যায়, কেউ বুঝা পায় না যে আমার দুঃখ কেনে, আমার আজ এই দুর্দশা কেনে, কেনে আমার ভাষা, সংস্কৃতি, ইতিহাস আস্তে আস্তে করে হারাই যাওয়া বসিছে। এইলাক যদি ফের রিকভার করবার যাওয়া যায়, এইলাক যদি ফের পুনরুত্থান করা যায়, তাহলে কিন্তু আমার সমস্যা কোনটা গোড়াত যায় কিন্তু খোঁজ করা লাগে। এবং কি সমস্যা সবাই আমরা জানি যে আমার সমস্যা আছে, কিন্তু সমাধান কি, এই সমাধান খুঁজে বার করা লাগে। এই সমাধান খোঁজার কাজ গোটায় উত্তর বাংলা তথা নেপাল, বাংলাদেশ আর আমার গোটায় যে সারাউন্ডিং এলাকা, আমার এই উত্তর খোঁজার কাজ, সন্ধান, অন্বেষণ কিন্তু শুরু হয়েছে। সেই সন্ধান করার মধ্যে একজন হচ্ছে আমার মনোরথ রাজবংশী দা। তার ফিল্মের মাধ্যমে আমার সমাজ চিত্র, আমার ইতিহাস, আমার যে বর্তমান আর্থ সামাজিক যে অবস্থা, সেই অবস্থা ফিল্মের মাধ্যমে তুলে ধরেছে। 2 ঘন্টার একটা ফিল্ম। সেই 2 ঘন্টার ফিল্মতে আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার ইতিহাস, আমার খানপান, আমার বোল চাল, এমনকি আমার আপনার পরিধান, আমার যে পাটানি কাপা পিন্ধার, যে পাটানি পিনার, এই আমার বিভিন্ন রকম অর্নামেন্ট, আমার গহনা, সব কিছু লাগে কিন্তু এই ফিল্মের মধ্যে 2 ঘন্টার একটা ফিল্মতে কিন্তু আমার সমগ্র জাতিক রিপ্রেজেন্টেটিভ কিন্তু করা যায় এবং করে তোলা যায় এবং মানুষের কাছে পৌঁছে যায়। সেই কাজটাই মনোরোধা করে যায়। ফের ধন্যবাদ দিছি। ধন্যবাদ বাপরে আমার মহালালজি একদম আমার বারে বলিল ইরা আমার মানে সৌভাগ্য হয় কি মহালালজির লাখাতি ব্যক্তি আমার এতখান মানে হৌসলা দেশে ইয়ার টানে মহালালজি আর আমার ধর্মপত্নীর প্রতি আমার যে আবার ব্যক্ত করছি। তো পপিজি এনি তোমাকে দেখুন সিনেমার হয়নি তোমার কত তোমার কেন লাগে? প্রথমে তো দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর রাজবংশী বই আমাকে উপহার দেওয়ার জন্য। এই বইয়ের মাধ্যমে যে আমার রাজবংশীর কৃষ্টি কালচার তুলে ধরা হয়েছে খুব সুন্দর। আজকাল তো আমার কৃষ্টি কালচার প্রায় হারাই যাবা ধরেছে, সেটা তোমরা তুলে ধরিছন, অসংখ্য ধন্যবাদ তোমার। মুই আশা রাখিম দাদা ও যে 1 মাঘ আমার একটা এইটা মেলা হচ্ছে, যেটা আমরা নাম দিছি বগিয়া ভাবাইয়া উৎসব। ওইরত আমরা একটা থিম করেছি যে জমি বেচে বেটি বেহা বন্ধ করো। তো আমরা আশা রাখবো তোমার লুগা যে জমি বেচে বেটি বেহা বন্ধ করবার যে একটা মানে সিনেমা তো আমরা করব, আর সেটা আমরা সমাজটা তুলে ধরবো। তা আমার তো এমনিতেই আমার ভাষা, কৃষ্টি, কালচার হারাই যাবা ধরেছে। তার উপরে আমার রাজবংশীরা যে এক সময়ে অনেকলা জায়গা জমিন ছিল, সেটাও কিন্তু আমার এখন হারাই যাবা ধরেছে। আর এইলা জমিলাই তো আমার সম্বল, আমার তো মূল হচ্ছে কৃষিকাজ। সেটা যদি নি রয় আমার, তাহলে আমার কি হবে? আমার তো আর কিছু রবে নি। তো সেই যেতে দূর অবধি আমরা ছি, এই পর্যন্ত যদি আমার যেতটুকু সম্বল ছেড়ে বাঁচাবা পারি, তো খুব ভালো হয় দাদা। এর প্রতি একটা ফিল্ম যদি হয় আরো ভালো হবে। আর নেপালের রাজবংশী আর আমার যে ইন্ডিয়ার রাজবংশী একটা সমন্বয়, একটা কোলাবোরেশন গড়ে উঠুক। আজকের এই দাদার যে প্রয়াস চলেছে, দাদা ইতিমধ্যেই দার্জিলিং ঘুরে আসিছে। আমার যে ডুয়ার্সের সেই কি করলেন গেলেন বেলাকোবা, তারপরে শিলিগুড়ির তরাই অঞ্চল, এবং বিহারও তো আমার রাজবংশী ছে, বিহারও তো আজ যাবে। একটা কোলাবোরেশন করার চেষ্টা, একটা সমন্বয় গড়ে তোলার যে আমার আপনার নিজেদের মধ্যে আমার সুখ দুঃখ, তারপরে আমার যে সংস্কৃতি,
একটা কুটুম্বের রিলেশন, আত্মীয়তার রিলেশন, একটা বৃহত্তর এলাকা জুড়ে মানে একটা প্রয়াস চলছে। এই প্রয়াসটা মনোরবদার যে উদ্যোগ, এই উদ্যোগত আমরা 100% একদম সহমত ছি। আর ইন্ডিয়ার তরফ থেকে, ইন্ডিয়ার যে আমার যে রাজবংশী অধ্যুষিত যে এলাকা আছে, এই এলাকার এই দাদার যে ফিল্ম তৈরি হবে, সেই ফিল্মগুলো মানুষের কাছে একদম গ্রাউন্ড লেভেলের, গাঁও গাঁও তো টলা টলা ঠাও ঠাও মানে একদম পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমার সংগঠন পালন করবো। আমরা সাংগঠনিকভাবে আমার প্রচুর যে আমার রাজবংশী শিক্ষিত নওজওয়ান গাভুর যে সমাজ আছে, সেই সমাজ একটা বার্তা আমার দিবা চাচ্ছি কি যে আমার দুঃখ, আমার দরদ, আমার অসুবিধা আমার দেখবা লাগবে। আমার অসুবিধাগুলো বাইরের কোনো সমাজ, বাইরের থেকে কেউ সহযোগিতা করবে আর আমার দুঃখ জ্বালা দূর হবে, এরকম যে ভাবনা, এই ভাবনা কিন্তু ভাবলে হবে না। আমার দুঃখ, আমার যন্ত্রণা আমাকেই মানে সমাধান করবা লাগবে। তো আমার ফিল্ম আমরা দেখেছি কি বলিউড, হলিউড এবং কি বর্তমানে টলিউড, এই যে এই ফিল্ম তৈরি হচ্ছে, এই ফিল্ম 100 মানে 1000 করোড় অব্দি টিআরপি, 500 করোড়, 1000 করোড়, 200 করোড় টাকা আমরা ইনকাম করে লেছে ফিল্ম করিয়ে। আর দর্শককে ওই দর্শক হামায়, কিন্তু হামায় ওই ফিল্ম বেঙ্গলি যে ফিল্মগুলো দর্শক হামায় দেখেছি, হামায় ঠিক আছে। তারপরে ভোজপুরি সেই মাথায় দিছে আজ ভোজপুরি ফিল্ম আমরা, তারপরে দেখছি আমরা হিন্দি ফিল্ম, এমনকি তামিলনাড়ুর দক্ষিণ ভারতের যে ফিল্মগুলো, এটা তো গোটা দুনিয়াতে আমরা এখন একদম অমর প্রচার। আগে তামিল ভাষা আমার কাউ জানি না, কিন্তু তামিলনাড়ুর যে ঠিক চিন্তা ভাবনা আমার বুঝি না, কিন্তু আমার ফিল্মের মধ্য দিয়ে আমার দক্ষিণের যে সংস্কৃতি, দক্ষিণের যে ধর্ম করম, দক্ষিণের যে আমার যে পহচান পরিচয় আজ কিন্তু গোটা দুনিয়াতে আমরা তুলে ধরেছে, এমন হিট। তা আমার রাজবংশী সমাজের কি নাই? আমার উন্নত একটা সংস্কৃতি আছে, আমার একটা পরম্পরা আছে, আমার গৌরবময় একটা ইতিহাস আছে। তো সেই যে এত বড় গৌরবময় একটা জাতি, আমরা সংস্কৃতির সহ মূল্যবান আমার যে কুটুম মানে যে আমার আত্মীয় স্বজনের আপ্যায়নের একটা উদাহরণ দিই, যে আমার বাড়ি যদি বাইরের মানুষ কোনো কুটুম আসে, অতিথি আসে, মেহমান আসে, তাহলে আমার ঘরের যে মানে আমার ঘরের তরফ থেকে যে ভাই বহিনলা যেভাবে একটা অভ্যর্থনা জানাবার নিয়ম আছে কি, যে একদম গলাত গামছা দিয়ে, তারপরে একটা ঘটি দিয়ে তোমার চরণ ধোয়ায়, গামছা দিয়ে মুছে দিয়ে বসবা দেয়, মানে অতিথি দেব ভব যে কথাটা আছে, এটা কিন্তু আমার রাজবংশীর মধ্যে এখনো বাঁচে আছে। এরকম উন্নত একটা পরম্পরা আছে, আমার সংস্কৃতি আছে, কিন্তু আমরা কাজত লাগবা পাই না, আমরা দুনিয়ার লোক তলতে ধরা পারি না। এখনো মানুষ রাজবংশী যে সহজ সরল এবং সৎ, মানে রাজবংশী গুলা যে এখনো সৎ আছে, আমার যে চেহারা, আমার পরিচয় দিবা হয় না যে আমার রাজবংশী, আমার নাকটা কহে আমার রাজবংশী, আমার চুল্লা কহে আমার রাজবংশী, আমার ফেসটা যে ফেস আছে, মুখমন্ডল আছে, গঠন আছে শরীরে, আমার দেখেই কবে, পরিচয় না দিলেও দেখেই কবে যে এই রাজবংশী। দেখলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকেও রাজবংশী মানুষের আলাদা করে আইডেন্টিফিকেশন করা যাচ্ছে এখনো, আমার যে শারীরিক নৃতাত্ত্বিক যে গঠন। তো এই লাভ ধরেও যদি আমরা ফিল্ম করি, আমার যে খানপান, আমার কৃষ্টি কালচার, তার সঙ্গে আধুনিকতা, এই যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ, এই যুগ আধুনিক যুগ, এখন স্যাটেলাইটের যুগ, মানুষ চন্দ্রত যাচ্ছে, মঙ্গলত যাচ্ছে, সূর্য অভিযান শুরু করেছে, এই যুগত সঙ্গে তাল মিলায় চলবা লাগবে। আমরা তাও কি করেছি যে আমার ওই বাপ দাদুলা হাল কৃষি করেছে, হাল কৃষি করে চলেছে, জমির উপর নির্ভর করে, কৃষিকাজের উপর নির্ভর করে, পশুপালনের উপর নির্ভর করে কিন্তু আমার জীবনযাত্রা ছিল, আমার পূর্বপুরুষরা ওইটা আঁকড়ে ধরে আমার বাচ্চা। কিন্তু পরবর্তী সময়ে কি হল, সরকারি এটা আমার প্রতি অবহেলা, আমার জাতির প্রতি, আমার সম্প্রদায়ের প্রতি, শুধু খালি ইন্ডিয়াত না হয়, নেপালও তো জমি, আমার হাজার হাজার বিঘা জমি ছিল আমার পূর্বপুরুষের, আমার 100 বিঘার জমির মালিক, আমার দাদোলা পরদাদোলা 500 বিঘা জমির মালিক, সেই জমি কিন্তু আজি আমার হাতত নাই। কি হল, আমার পশ্চিমবঙ্গত একটা ভূমি সংস্কারের নাম করে, ভূমি সংস্কার একটা আইন পাস করে একটা সিলিং ব্যবস্থা করে দেয়, যে যার 200-400 বিঘা জমি খতম, ওই সামান্য একটা সিলিং করে দেয়, যে এই তাহলে আমার ভূমি হলো। এই আইনটা কিন্তু নেপালে তো হয়েছে। আপনার যে সমাজ আছে, বৃহত্তর সমাজ, বৃহত্তর রাজবংশী সমাজ আছে, সমাজের ডেভেলপমেন্ট গোলামি করে হবে না, সমাজের ডেভেলপমেন্ট কারণ তাবেদারি করে হবে না। তো তাবেদার গোলামির যে মানসিকতা, মেন্টালিটি, ওইখান থেকে কিন্তু বার হয়ে আসি। আর স্বাতন্ত্রিক আমার যে এই রাজবংশী ভাই বন্ধু যা শোষণ, বঞ্চনা আর অবহেলার শিকার হয়েছে, যাই দুঃখ যন্ত্রণা ভুগেছে, আমার সঙ্গে আস্তে আস্তে করে আমার সম্পর্ক গড়ে তুলবা লাগবে। আগে আমার একজোট হবা লাগবে,
ইউনিটি ইজ দ্য পাওয়ার, একদম সবাই কইছে যে একতাই বল। একতায় বল হলে নি একতাটা করে দেখতে হবে, তারপরে বল আসবে। দেখবেন যার গোলামির যে দলগুলো আমার গোলামি করবার চেষ্টা করেছে, ওমরা আমার গোলামি হবে, ওমা আমার কথা শুনবি। এই জন্য আমার মানুষ আমার সংগঠিত হওয়া হবে, আমাকে একত্রিত হওয়া হবে, আর আমার সুখ দুঃখ নিয়ে আমার নিজেদের মধ্যে একটা সমন্বয় গড়ে তুলবা হবে, তার প্রচেষ্টা চলেছে। এই যে কত মানুষের লগত আমার একা একা যায় কহ পামো না, কিন্তু আজকে যে মনোরোদ্ধা এই একটা মনে হয় ব্লগ বানাবে, এই এর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে এক বার্তা যাবে। এইভাবে ফিল্মটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমার মানুষের লোক পৌঁছা, আমার কি ভাবেছি, আমার ভাবনা কি, আমার মেসেজ কি দিবা চাই সমাজত। এই ফিল্মের মধ্যে যে মেসেজটা অল্প সহজেই, যেটা আমার সমাজকর্মী হিসাবে আমার সামাজিক কাজ করেছি, আমরা সমাজের সংস্কৃতি, ভাষা, সাহিত্য বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে কাজ করেছি, এটাতে মানুষের লোক পৌঁছাতে কি হয়েছে, ডাইরেক্ট ফিজিক্যালি আমার পৌঁছাতে হচ্ছে অনেক সময় লাগেছে, অনেক টাইম লাগেছে, এবং তাতে অনেক শক্তিও প্রয়োগ করা হচ্ছে, অর্থ বলের দরকার। এই অর্থ বল তাতে ইজি হচ্ছে, তার থেকে সহজ উপায় মানুষের লোক পৌঁছে যাওয়া কিন্তু ফিল্ম, চলচ্চিত্র। এই চলচ্চিত্র জগৎ দিয়েই কিন্তু এটা দুনিয়া বদলাই দেওয়া যায়, এটা সমাজও বদলাই দেওয়া যায়। সমাজের যে আন্দোলন পরিবর্তন, এই সমাজের পরিবর্তন সংস্কৃতি জগতের মানুষলার ভূমিকা হচ্ছে অগ্রণী ভূমিকা। দেশে দেশে যত বিপ্লব হয়েছে, যত আন্দোলন হয়েছে, এই আন্দোলন মেসেজটা পৌঁছে দেওয়ার কাজ কিন্তু এই সমাজকর্মীগুলা করেছে। এই সমাজকর্মীলায় সহজেই সংস্কৃতির মধ্য দিয়ে কিন্তু যাওয়া যাবে। তো এই চলচ্চিত্রটা একটা এই সহজ মাধ্যম। আমার একটা আবেদন আছে যে যেমন আমরা হিন্দি ফিল্ম দেখেছি, আমার তামিলনাড়ুর দক্ষিণ ভারতের ফিল্ম দেখেছি, আমার ভোজপুরি ফিল্ম দেখেছি, বাঙালি ফিল্ম দেখেছি, নেপালি ফিল্ম দেখেছি, অসমিয়া ফিল্ম দেখেছি, ঠিক এমনভাবে যদি আমার আপনার রাজবংশী ভাষায়, রাজবংশীর যে ডিরেক্টর আছে, চলচ্চিত্র নির্মাতা আছে, এমার আমরা উৎসাহ দিবা পারি, আমার মানুষরা যদি আমার ফিল্ম আমরা দেখি, তাতেই হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই, বিপ্লব হয়ে যাবে। যদি আমার মানুষরা, যদি আমার লোকলা যে ফিল্ম তৈরি হচ্ছে, চলচ্চিত্র দেখে দর্শক হয়, দেখে, তাতেই যথেষ্ট, আর কিচ্ছু করার নেই। একদিক সামাজিক চেতনা হবে, আরেক দিক থেকে যে দাদালা, যে মনোরোদ্দার মতন লোকলা যে উদ্যোগী হয়, তার নিজের পকেটের টাকা খরচ করে ফিল্ম তৈরি করে, এবং আমার মানুষ কিন্তু সেই ফিল্মটা যে দেখবা হবে, শ্রোতা হিসেবে সমর্থন করবা হবে, এই সৌজন্যতাটাও কিন্তু আমার কিন্তু দেখা পায় না। এই জন্য মনোদ্দার মতন অনেক লোক আগায় আসে আস্তে আস্তে কিন্তু মনোবল হারায় ফেলাবে। আমার মনোবল ভাঙা মানে আমার সমাজের ক্ষতি হওয়া। আমার সমাজের যদি ভালো চাই, মঙ্গল করবা গেলে এই মনোরোদ্দার মতন লোকগুলাকেও সাপোর্ট করার দরকার আছে, সহযোগিতা করার দরকার আছে। এই ভাই, বন্ধু, দাদা সবাই আমরা আসো, আমার আপনার নিজেদের মধ্যে সমন্বয়ে গড়ে তুলি, নিজেদের মধ্যে সম্প্রীতি গড়ে তুলি, আর একটা যোগাযোগ গড়ে তুলি, যাতে করে একটা নেটওয়ার্ক তৈরি হয়, একটা মানে কাজ করার সুবিধা। যে মা কোল মনোরোদ্দা যে মালা ফুল তো আছে, একটা নেপাল ফুল, এটা আসাম, এটা গুয়াহাটি, এটা জলপাইগুড়ি, কুচবিহার, মালদা, দিনাজপুর, এই পূর্ণিয়া, কাটিহার, আরারিয়া, এই তো বিশাল একখান ভূখণ্ড জুড়ে, এই এলাকার ভৌগোলিক একটা জায়গা জুড়ে কিন্তু আমার এই ভাষাভাষী মানুষ, আমরা প্রায় 3 কোটিরও বেশি মানুষ কিন্তু এই এলাকার ছি। এই ভাষাভাষীর মানুষরা যদি এক জায়গায় চলে আসি, তাহলে কিন্তু একটা বড় বিপ্লব আগামী দিনের জন্য অপেক্ষা করেছে। সেই বড় বিপ্লবের আশা, আর সবাই আমার মনোরোদ্দার তৈরি করা যে ফিল্ম, সুপার ডুপার হিট ফিল্ম মতিলাল, চলচ্চিত্র মতিলাল, এটা দেখবার সবার আবদান থাকে। এই মতিলাল দার যে ফিল্ম মতিলাল, এইটা আমার উত্তর বাংলার মাটির গাঁয়ে গাঁয়ে, এলাকায়, জেলায় জেলায়, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার যে নওজওয়ান গাভুর জেনারেশন, যা সংস্কৃতি সম্পন্ন মানুষ, যা চেতনা সম্পন্ন আমার রাজবংশী যুবক ভাই, গাভুর ভাই, আইসো আগায় আসি। এই ফিল্মের মধ্য দিয়েই আমার একটা চেতনা চলে আসতে পারে, এইটা প্রচার করি, প্রসার করি, আর নিজের নিজের এলাকার দায়িত্ব নিয়ে আমরা এটা মানুষের কাছে পৌঁছাই, শো করি। আমার বহুতলা ঠাউত বেড়াজি, কিন্তু যেরকমটি আমার ঠিনা মানে আমার একটা রেসপন্স পানো, এরকমটি রেসপন্স সবাই ঠিনা নিয়ে মিলেছে। গোটে কথা আমার কই दिले, हम खाली इतनी कह बचा जी कि हम चलचित्र माध्यम से हम ऑल ओवर द वर्ल्ड जितना भी हम अपना जा पाइला छी, हम एकन मालत माने हम अनवा चाहची, कनेक्शनत माने हम अनवा चाहची, और हमार जे आइडेंटिटी है, हमार जे पहचान है, उरो पहचान माने विश्वर माजत, विश्वत माने हम पहुँचवा चाहची। ओइरो कारण से हम सिनेमा क्षेत्र काम करे छी। हम चाहची कि एटलिस्ट हमार जे खान काम है
উখান কামের মানে সহি মূল্যাঙ্কন হোক। जब तक हमार कामेर मूल्यांकन नहीं होबे काम करवार कोई अर्थ नहीं रहे, आग्रह भी नहीं हो। और हमार संपूर्ण दर्शकला कबा चाची हमार संपूर्ण हमार लोकला कबा चाची कि हमार सिनेमाला हमार चलचित्रला ज्यादा बयस नहीं। हमार चलचित्र इतिहास बलहान लामो नहीं है, जेरकि हिंदी चलचित्र अन्य हलिउड बलिउड चलचित्र माने जे इतिहास है अतहान हमार इतिहास नहीं है। हमार भर्खर एक छोटो छोटो जेरकम हमार कोई हमार की कहे रामतोरा की कहे कोई भी पुली पुली कहे राई सागर पुली बेगनियर पुली की पुली जेरकम पुली हमार बुनेছি पुलीलाक हमार की करेছি एकदम बहुत सिक्योरिटी दছি আমাক बहुत মানে আমাক মানে একদম যত্ন করেছে পানি দিলে বি হাজার গুলা পানি চিরচির বলা পানি লাদেছি ताकि ওলা পুলিলা মানে না মরো हमार सिनेमा इंडस्ट्री हमार सिनेमा क्षेत्र आला पुली लगा दिसे यहाँ माने जतन करवार माने दरकार से जतन करवार आवश्यकता है, लालन पालन करा दरकार है। और हमार चाहছি कि हमार फिल्म इंडस्ट्री हमार जो फिल्म एक इ है इंडस्ट्री है इंडस्ट्री लगा दी कोई अब बट इंडस्ट्री नहीं बने किंतु जो फिल्म मेकिंग है नी ये फिल्म मेकिंग माने सधैँ करता नहीं माने बंद ना हो। हमार फिल्म मेकिंग चालू रहो ताकि नया नया कलाकार इंडिया से नेपाल से बांग्लादेश से कोईटा से भी माने उत्पादन हो ताकि हमार माने कल्चर बाँचिएर रहे हमार भाषा बाँचिएर रहे यत्किनी हमार उद्देश्य है। इसीलिए सबै सपोर्ट कर दीवन तमा सपोर्ट करले मात्र हमार कलाकार है तमार साथ से तो हमार सेलिब्रिटी हमार कलाकार हमार कुछ भी डायरेक्टर कुछ भी अगर तमार साथ नहीं है तो हमार कुछ भी नहीं ठीक। साथ साथ आज से 18 साल पहले देवसरी फिल्म देखिने तमला इंडिया नेपाल विश्व जितना भी हमारा भाईला हमारे माने माया कर दिछन् हमारे सद्भाव देखाई दिछन् वहाँ तने सवारे प्रति आभार व्यक्त करो चाची धन्यवाद दिवा चाची। बहुत ला महिला है हमार अपना जात भाई हमारा राजवंशी महिला है तमा माने एक महिला एक नेत्री है माने इखान भिडियो देखा संपूर्ण दर्शकला तमा माने की कहि दिवा चाची माने हमार सिनेमाला बनवा लागे ना सिनेमाला नहीं बनवा लागे की करवा लागे माने संपूर्ण दर्शकला की कहि दिवा चाची। मुई तो कम जे हमार राजवंशी सिनेमा हवा खूबी दरकार केन जे हमरा राजवंशी सिनेमार माध्यमे अनेक शिक्षाओ पाची जेमन आजकल जेमन साउथ इंडियार इला सिनेमाला हवा धरिছে विदेशीला केमन আমার পোশাকলা দেখলেই বুঝে লেছে যে আমরা সাউথ ইন্ডিয়ান বিদেশিলা ইজি করে দিয়েছে ও দিশি সাদা ধুতিটা পরে সাদা ধুতিখান পিনে দেখলেই আর কপালাতে একটা কি জানো চন্দনের টিকা নাকি পড়ছে আমরা হ্যাঁ ওইটা ড্রেস দেখলেই আমরা বুঝে লেছে কি যে আমরা সাউথ ইন্ডিয়ান আমরা ইজি করে দিয়েছে কি দিস ইজ সাউথ ইন্ডিয়ান। আর সেরকম ওই আশা রাখেন কি আমার পাটানি আমার ড্রেস এগুলা সিনেমালা দেখে যাতে বিদেশে তো কয়া পায় ও দিস ইজ রাজবংশী। तो हमार सुनिदिन हमार दुजनकार बातला बेला कथा हमाक शायद ज्ञान हो गेल बेला कथा हम बुझ पान ते संपूर्ण दर्शकला इखान भिडियो देखि दिबार तने हम बहुत बहुत धन्यवाद दिबा चाची। और हम एतकिनी चाची कि हमार चलचित्र मेकिंग बंद ना हो छोटो से बड़ा हो जाए हमार छोटो से बड़ा होगा चाची। और केतेला लोग कहे कि हमार चलचित्रला ओइला हमार घर देखाबी ओइला हमार भांगा घर देखाबी ओइला हमार पेटानी देखाबी ओइला हमार धुती देखाबी ओइरो भाषा बोलबी ते इरो बात माने हमार एक अबुझाई है। हवा सके हिंदी फिल्म ला माने 200 करोड़ 300 करोड़ 500 करोड़ बनबे हमार हवा सके 2-4 लाख बनबे हमार पूरा योग्यता नहीं कि हमारा 200 करोड़ 400 करोड़ 500 करोड़ हम लगानी करी किंतु हमार कल्चर ला माने आरा कल्चर से कम नहीं है कल्चर ला कोई मूल्य नहीं। इसीलिए हम सिनेमा ला देखले हमार चलचित्र ला देखले माने एक कोई दूसरा चलचित्र संगे कंपेयर करिने ना है कि हमार माने चलचित्र हमार माने माटी हमार माने भाषा हमार जाति हमार कल्चर हमार माओ है माओ समझेने माओ बुझेने अपने देखा माया कर दिबा हबे इरो नाइ कि मोर माओ कालो छे मी कालो माओ माने मी माओ कम नी मक माने गरम माओ लागे हमार माओ जदि कालो छे हमाक ओइयो स्वीकार करबा हबे हमार माओ जदि लेंगड़ी छे हमाक ओइ लेंगड़ी माओ स्वीकार करबा हबे हमार माओ जदि कानी छे ओइ हमार माओ हबे दूसरा जनकार माओ हमार माओ हबा निश्चय छे। तो इसीलिए एक अपनार कल्चर लगे अपनार माओ समझने स्वीकार कर दिबन कते मलालजी पवि बहुत बहुत धन्यवाद। आमार जेखान हमार प्रति जेखान एक सद्भाव छे इखान सद्भावेर हम सदैव आभारी रहम एकदम शुक्रगुजार को जने की बोले शुक्रगुजार रहम एनुमति लोकला हमार जे भगवान है
क्या कि जब तक माने हमार अबै कोनो जब तक हमार मूल्यांकन नहीं होबे आज करे हीरा खान क्या हीरा छे या कि हीरा खानेर मूल्यांकन छे यदि हमें हीरा खानको मूल्यांकन नहीं कम खेचिए आगुति बढ़ी जाए हीरा खानेर भी कोई मूल्य छे इसीलिए मूल्यांकन बिना कोई कामेर माने मूल्य नहीं आमाला जेखान माने मूल्यांकन कर दिছে इखान माने हमारे लिए एकदम अमृत बराबर है सदैव আমাকে धन्यवाद दिते धन्यवाद तमाको सवाल से सवाल धन्यवाद विदा लेছি हस्त धन्यवाद बंदगी